এক্সকিউজ মি, এভাবে আমার পার্সটাকে লাথি মারলে কেন? ওহ, আই এম সরি সরি সরি। আসলে এখানে যে আপনার পার্স রাখা ছিল সেটা আমি না দেখতে পাইনি। আমি ভেবেছিলাম হয়তো ময়লা হবে। দেখো, এটা কোনো রোড নয়, তবু আমি সাইডে দাঁড়িয়েছিলাম, তারপরেও তোমরা দেখে শুনে আমার পার্সটাকে এভাবে লাথি মেরেছো। আর আল্লাহ তাআলা তোমাদেরকে এত বড় বড় চোখ দিয়েছে, তোমরা কি চোখে দেখো না? আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। ও মাই গড, এটা যদি এত ইম্পর্টেন্ট জিনিস হবে তাহলে মাটিতে ফেলে রাখছিস কেন? বলে নিয়ে রাখবি, এভাবে রাস্তায় যদি পড়ে থাকে যে কেউ লাথি মারবে। তোমাদের ভিতরে কি ন্যূনতম ভদ্রতাটুকু নেই? এই দেখুন আন্টি, আমাদের মধ্যে না ভদ্রতা আছে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন, আমাদের লেট হয়ে যাচ্ছে, সেজন্য হয়তো বা লেগে গেছে। আর আপনি খামোখা আমাদের সাথে এত কথা বলে সময় নষ্ট করবেন না। শোনো, আমি তোমাদের সাথে কোনো তর্ক করছি না, আমি শুধুমাত্র তোমাদেরকে বলছি এতটুকুন, বড়দেরকে সম্মান করা উচিত। সম্মান? আমরা সম্মান না হয় পরে নিব, আপাতত আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, চল। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদের যদি এত লেট না হতো না, তাহলে এই মহিলাকে বুঝিয়ে দিতাম যে সম্মান করা কাকে বলে। চল তো, খামোখা এখানে কথা বলে সময় নষ্ট করতেছি। এই দাঁড়ান, কই যাচ্ছেন আপনারা? আমরা এই অফিসে যাচ্ছি। আজকে এই অফিসে আমাদের ইন্টারভিউ আছে। মিসেস আশা ম্যাডামের সাথে আমরা দেখা করব। মিসেস আশা? এখানে কোনো মিসেস আশা নেই। আর এখানে ইন্টারভিউ মানে এখানে তো কোনো ইন্টারভিউর কথাই নেই। কিন্তু অ্যাড্রেস তো এখানকারই দিয়েছিল। আজকে এখানেই আমাদের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। আরে না না, আপনাদেরকেও হয়তো ভুল অ্যাড্রেস দিছে। আপনারা এক কাজ করুন, এদিক দিয়ে সোজা যান, সোজা যে হাতের ডাইনে যে বামে, ওখানে আপনার মিসেস আশার অফিস। কিন্তু অ্যাড্রেস তো এখানকারই দিয়েছিল। ঠিক আছে, আপনি যেহেতু এদিকের কথা বলছেন, তাহলে আমরা এদিকে যাচ্ছি। আরে যান তো, যান। আচ্ছা, তুই কি আশেপাশে কোনো অফিস দেখতে পাচ্ছিস? তোর চোখ কি অন্ধ? আমি যেমনটা দেখতেছি তুইও দেখতেছিস, আশেপাশে কোনো অফিস নাই। হ্যাঁ, কিন্তু উনি তো বলেছিল ওই আশেপাশে অফিসটা থাকার কথা। আচ্ছা চল, সামনে গিয়ে দেখি। আচ্ছা শোন না, এদিকে আশেপাশে তো কোনো অফিসই দেখতে পাচ্ছি না। তাহলে কি আমাদের ভুল ঠিকানা দিল নাকি? আমি আর হাঁটতে পারতেছি না, আমার পা ব্যথা করতেছে। আচ্ছা কি করবো এখন বলতো? চল ওই দারোয়ানটার কাছে আবার যাই, গিয়ে জিজ্ঞেস করি। এটাই বেস্ট অপশন। আমার মনে হচ্ছে ওই দারোয়ানটার মাথা একদম নষ্ট হয়ে গেছে, আমাদের ভুলভাল ঠিকানা দিয়েই যাচ্ছে। চল, দেরি করা যাবে। এই ভাই, আপনি আমাদেরকে ভুল ঠিকানা দিচ্ছেন কেন? আপনি জানেন সেই কত রাস্তা আমরা ঘুরছি, ওখানে তো কোনো অফিসই নাই। আরে স্যার, আমি কই ভুল ঠিকানা দিলাম আপনাকে? আপনাকে বলছি সোজা গিয়ে হাতের ডান দিয়ে পেছনের গেট দিয়ে আসেন। পেছনের গেট দিয়ে যাব মানে? আপনিই তো বলেছিলেন সোজা গিয়ে ডানে যেতে, ডানে গিয়ে বামে যেতে, আর তারপরে ওখানে আশা ম্যাডামের অফিস। আপনি তাহলে ভুল কেন বলছেন? দেখেন ম্যাডাম, আমি এটা বলি নাই, আপনার কোথাও ভুল হচ্ছে আর আপনার মনে হয় মাথার সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, এখন এইটা তো বলুন যে এটা অফিস কিনা। হ্যাঁ, এটাই অফিস। যেহেতু আবার আসছেন, এদিক দিয়ে ভেতরে যান। তার মানে এটাই অফিস, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন কি ভেতরে যাব? জানি না এসব শিক্ষিত পাগল কই থেকে আসে, লেখাপড়া করতে করতে মাথা গেছে গা। অ্যাকচুয়ালি ম্যাম হয়েছে কি, আপনাদের সিকিউরিটি গার্ডটা না আমাদের উল্টাপাল্টা ভুলভাল ঠিকানা দিয়ে দিয়েছে, সেজন্য আমাদের অনেক ঘুরতে হয়েছে। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। দারোয়ান কোনো ভুল অ্যাড্রেস দেয়নি। আমি এটা করার জন্য বলেছিলাম। এটা ওই আন্টি না যার সাথে আমাদের রাস্তায় দেখা হচ্ছিল? হ্যাঁ ওই আন্টি তো, কিন্তু উনি এখানে কি করছে বলতো?
আমি বলছি আমি এখানে কি করছি। তোমরা যেখানে ইন্টারভিউ দিতে এসেছো এটা আমার অফিস, আমার অফিসে তোমরা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা আমার সাথে রাস্তায় এমন ব্যবহারটা কেন করেছিল বলো তো? ম্যাডাম, আসলে সকালে যা হয়েছে তার জন্য আই এম সরি। খুব তাড়াহুড়া করে আসছিলাম তো, লেট হয়ে গিয়েছিল, যার কারণে একটু তাড়াহুড়া ছিল। ম্যাম, আমি আপনাকে প্রমিস করছি আর কখনো কোনোদিনও এরকম কিছু হবে না। প্লিজ আপনি আমাদের ক্ষমা করে দিন। কি বললে? আমি তোমাদেরকে মাফ করে দিব? আরে না, আমি তো তোমাদেরকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি, কারণ তোমরা দুজন মিলে আমার সাথে যে ব্যবহারটা করেছো এই কারণে তোমাদের আসল চেহারাটা আমার চোখের সামনে পড়েছে। কারণ যদি কেউ কখনো কোথাও ইন্টারভিউ দিতে আসে তাহলে কোম্পানির মালিক কি করে? তার সিভি চেক করে, করার পরে ভালো লাগলে তাকে চাকরি দিয়ে দেয়। আমিও হয়তোবা সেটাই করতাম, কিন্তু এখন তোমাদের আসল চেহারা আমার চোখের সামনে চলে এসেছে আর আমি তোমাদেরকে চাকরি দিব না। তোমরা এখন আমার অফিস থেকে যেতে পারো। ম্যাডাম ম্যাডাম প্লিজ এইভাবে বলবেন না। দেখুন আমরা ভুল করে ফেলছি, সেটা তো অ্যাকসেপ্ট করছি, আমরা সরি বলতেছি ম্যাম। হ্যাঁ ম্যাম, সেটাই তো। ম্যাম, আমাদের লাস্টবারের মতো সেকেন্ড একটা সুযোগ তো দিয়ে দিন। ও আচ্ছা, তোমাদেরকে এটা মনে হচ্ছে যে আমি তোমাদেরকে আবার সেকেন্ড চান্স দিব? কখনোই না। গেট আউট। ম্যাডাম, আপনার বাসায় কি আপনার শাশুড়ি আছে? হ্যাঁ আছে। আপনার শাশুড়ির আপনি সেবা যত্ন করেন? হ্যাঁ করি তো, কিন্তু আপনি এসব প্রশ্ন আমাকে কেন করছেন বলুন তো? না মানে আমি একজন সরকারি কর্মকর্তা, সরকার কর্তৃক একটা নতুন নিয়ম চালু হয়েছে, মানে যাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে আর তাদের বৌমা যদি তাদের সঠিকভাবে সেবা যত্ন করে তাহলে সরকার কর্তৃক তাদেরকে 20,000 করে টাকা দেওয়া হবে। জি ম্যাডাম, আপনি যা শুনছেন একদম ঠিক শুনছেন। মানে প্রত্যেকটা সংসারে শ্বশুর শাশুড়ির কত রকমের খরচ, বুড়ো মুরব্বী যারা আছে তাদের অনেক খরচ আছে, যেমন তাদের সেবা যত্নের খরচ, তাদের ওষুধপত্রের খরচ, তাদের শরীর খারাপ হলে তাদেরকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়, মানে যাবতীয় যত খরচ আছে এই সবকিছু নিয়ে সরকার চিন্তা করছে, চিন্তা করে এই সিস্টেমটার কথা চিন্তা করছে। কি বলছেন আপনি? 20,000 করে টাকা দিবে সরকার, তাও কিনা আবার প্রতি মাসে? জি ম্যাডাম, আপনি মনে করেন না যে এটা হচ্ছে সরকার কর্তৃক প্রতি মাসে 20,000 টাকা একটা পেনশনের সিস্টেম করা হচ্ছে। আমি তো আমার শাশুড়ির সেবা করি, আমি সব সময় ওনার সেবা করি, এবং কি রাতে ঘুম থেকে উঠে আমি চেক করি যে উনি ঠিকঠাক আছে কিনা। আমি তো ওনাকে সেবা করি, কারণ আমি তো ওনার ছেলের বউ, আর আমি তো ওনাকে শাশুড়ি মনে করি না, শুধু মনে করি উনি আমার মা, তাই না? বাহ, আপনার চিন্তা ভাবনা আমার অনেক ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আপনার নামটা জানো কি? জি, আমার নাম অথই। অথই। ওকে, আপনার শাশুড়ির নাম? আমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে আশামণি। আসাম। ওকে ফাইন, তাহলে আমি আপনার যে ফর্মটা আছে এটা ফিল আপ করে দিব। আর হ্যাঁ, আপনাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে এই সেম প্রশ্নগুলো আপনার শাশুড়িকে ফোন করে জিজ্ঞেস করা হবে। যদি দুইজনের অ্যান্সার সেম হয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। কি সুন্দর একটা বিষয় বলুন তো, সরকার খুব ভালো একটা নিয়ম কিন্তু করেছে বয়স্ক মানুষদের জন্য, প্রতি মাসে মাসে 20,000 টাকা, তাও কিনা পেনশনের মতো। আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আসছি। বাহ, এটা তো খুব ভালো একটা উদ্যোগ, প্রতি মাসে মাসে 20,000 করে টাকা পাবো। বাবা, ভাবতেই কেমন যেন লাগছে। আরে মা, আপনি কি করছেন? একা একা পা চাপছেন? বৌমা, আমি টিপে দিই। তুমি আজকে নিজে থেকে আমার পা টিপছো,
সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে? হ্যাঁ, দেখি তো। না, সূর্য তো পূব দিক থেকে উঠছে। আমার যখন পা ব্যথা করতো, আমি নিজের থেকে তোমারে কত ডাকতাম, তুমি আমার কোনো কথাই শুনতে না, পা টিপা তো দূরে থাক। আর আজকে তুমি নিজের থেকে এসে আমার পা টিপতেছো। বাহ! মা, আমি আসলে আজকে রিয়ালাইজ করতে পারলাম যে আমি কখনো আপনার সেবা যত্নই করিনি। তবে মা, আমি আজকের পর থেকে আপনার প্রচুর সেবা যত্ন করব। আমি প্রতিদিন আপনার পা টিপে দিব, আপনার যখন যে কাজটা করা দরকার সেটা আমি করে দেব। আর আপনি আমার শাশুড়ি হলে কি হবে, আপনি তো আমার মায়েরই মতো, তাই না? তাই আজকে থেকে সংসারে যত কাজ আছে সব যাক বৌমা, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে দেরিতে হইলেও আল্লাহ তাআলা তোমার মাথায় সুবুদ্ধি দিছে। মা, মা, হয়েছে কি জানেন, আজকাল না সরকার থেকে মানুষের বাড়িতে বাড়িতে কল করছে, কল করে এটা জিজ্ঞেস করছে যে তার ছেলের বউ তার শাশুড়িকে সেবা যত্ন করে কিনা। আপনাকে যদি কল করে, আপনি কিন্তু বলবেন যে আপনার ছেলের বউ আপনাকে অনেক সেবা যত্ন করে, কেমন? আর যদি আমি না করে দেই? আরে না মা, আপনি না কেন করতে যাবেন? আমাদের বাড়ির একটা মান সম্মান আছে না? আপনি যদি না করেন তাহলে তো আমাদের বাড়ির মান সম্মান সবকিছু মাটির সাথে ধুলির সাথে হয়ে যাবে। আর এতে করে আপনার কি লাভ হবে বলুন? তাই আমি বলছি কি, ওনারা যা যা বলবে আপনি শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবেন, কেমন? ঠিক আছে বৌমা, সেটা না হয় আমি বলবো। তবে এই থেকে একটু পাটা বেশি ব্যথা করতেছে, এ থেকে একটু টিপে দাও। ম্যাডাম, আসসালামু আলাইকুম। কত সময় পর আপনার সাথে দেখা, কিন্তু আপনাকে এমন চিন্তিত মনে হচ্ছে কেন? আপনি এখানে বসে কি করতেছিলেন? বাবা, আমি যখন স্কুলে পড়াতাম, তোমরা আমাকে কত সম্মান করতে, কত ভালোবাসতে, আমার কত ভালো লাগতো। কিন্তু যখন আমি রিটায়ার্ড করেছি, তখন থেকে না বাসার কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না, ভালো মতন কথাও বলে না, কেউ আমাকে সম্মান করে না। একা একা থাকতে থাকতে আমি এখন অনেক বিরক্ত হয়ে গেছি। কিন্তু ম্যাডাম, আপনার বাসায় তো আপনার বৌমাও আছে। বাবা, আমার বৌমার কথা বলো না। আমি যদি ঘরে একা পড়ে মরেও থাকি, তবুও সে আমার মুখে এক ফোঁটা পানি দিবে না। আমি ওকে এত ডাকি, এত আদর করি, এত ভালোবাসি, তবুও আমার ডাকের কোনো সাড়া দেয় না। আমার ডায়াবেটিস, কোমরে ব্যথা, আমি যদি ওকে ডাকি, ও আমার ডাকে সাড়া দেয় না। আর যদি কোনো কাজের কথা বলি, সাথে সাথে আমার মুখের উপরে না না করে দেয়। কি বলছেন ম্যাডাম? তাহলে তো বিষয়টা অনেক খারাপ। মানে ওনার তো আপনাকে আরো সেবা যত্ন করা উচিত। বাবারে, তুমি যেটা বলছো সেটা আসলেই অনেক দরকার, কিন্তু আমার বৌমারে কে বুঝাবে? কে ওরে বলবে যে শাশুড়ির কথা শুনতে হয়? আর কেই বা ওরে একটা উচিত শিক্ষা দিবে? এমন মানুষ নাই বাবা। ম্যাডাম, আই হ্যাভ অ্যান আইডিয়া। মানে আমি যেটা বলতে চাচ্ছি, এটা যদি করি তাহলে হয়তো ব্যাপারটা আমরা ঘটাইতে পারি। মানে সে আপনাকে সেবা যত্ন করবে। আমি আপনাদের বাড়িতে একজন সরকারি কর্মকর্তা হিসেবে যাই, গিয়ে তাকে বলি যে সরকার কর্তৃক একটা নতুন নিয়ম চালু করা হয়েছে, যারা তাদের শাশুড়িকে সঠিকভাবে সেবা যত্ন করবে তাদেরকে প্রতি মাসে 20,000 টাকা করে পেনশনের টাকা দেওয়া হবে। হতে পারে টাকার লোভে আপনার বৌমা আপনার সেবা যত্ন করা শুরু করে দিল। হ্যাঁ বাবা, তুমি যে কথাটা বলছো না, একদম ঠিক বলছো। তুমি যে প্ল্যানটা করেছো না বাবা, নিশ্চয়ই এটা কাজ করবে। কারণ আমার বৌমার অনেক টাকার নেশা, টাকা যেখানে আছে ও সেইখানেই থাকবে। আমার মনে হয় এই প্ল্যানটা না কাজ করবে। ম্যাডাম, আপনি একদম নিশ্চিন্ত থাকবেন। বাহ, এই তো এখন আপনাকে অনেক সুন্দর লাগতেছে। মানে আপনি যখন হাসেন তখন আপনাকে সত্যি অনেক ভালো। আপনি এইভাবেই সবসময় হাসবেন।
এইটাই তো চাইছিলাম। প্ল্যান সাকসেসফুল।